আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সোহানা ফাহাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে আছি ডাক্তার সোহানা ইয়াসমিন। আজকে আপনাদের জন্য কাঁচা কলার একটি রেসিপি এবং সেই সাথে এর গুণাগুণ নিয়ে হাজির হয়েছি। তো রেসিপিটি প্রথমে চলুন দেখে নিই। এই রেসিপিটি তৈরির জন্য আমি এখানে কাঁচকলা নিয়েছি 3টি। আপনি চাইলে আরও বেশিও নিতে পারেন। এখন আমি এগুলোকে অল্প পানি দিয়ে সেদ্ধ করে নেব এবং সাথে একটু লবণ দেব। সেদ্ধ করার সময় একটু লবণ দিলে ভালো হয়। তো এগুলো প্রায় 10 থেকে 15 মিনিটের ভেতর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন খুব সহজেই এগুলোর খোসা উঠে আসবে। তো কাঁচা কলার অনেক গুণাগুণ রয়েছে, সেটা আমি ভিডিওর পরবর্তীতে বলছি এবং সেই গুণাগুণগুলো শোনার জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখে নিন। খোসা ছাড়ানো প্রায় হয়ে গেছে। এই রেসিপিটা হয়তো অনেকে আগে ট্রাই করেছেন, যারা করেছেন তারা কমেন্টে জানাবেন, আর যারা করেননি তারাও কিন্তু কমেন্টে জানাবেন। খোসা ছাড়ানো শেষ। এখানে 3টি সমপরিমাণের কলা নিয়েছি আমি। দেখুন খুব ভালোভাবে এগুলো সেদ্ধ হয়েছে। এখন আলু ভর্তার মতো এগুলোকে ভর্তা করে নিতে হবে, খুব ভালো করে চটকে নিতে হবে। এখন এর সাথে আমি মিক্সড করছি একটু মসুর ডাল বাটা। যেহেতু আমি কলা নিয়েছি অল্প, তাই মসুর ডাল বাটাও খুব বেশি পরিমাণে নিতে হবে না, অল্প করে নিলেও চলবে। এখন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটুকু প্রয়োজন হবে ততটুকু দিয়ে দিচ্ছি। তারপর একটু হলুদের গুঁড়ো দিলাম, আধা চামচ পরিমাণ দিলে হবে। আধা চামচ পরিমাণ জিরা গুঁড়ো, আধা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এগুলো মশলা সবই আমার ঘরে তৈরি, আমি এগুলো ঘরেই তৈরি করি। তারপর আধা চামচ পাঁচফোড়ন, এটাও আমার ঘরে তৈরি করা। কিভাবে ঘরে মশলা তৈরি করতে হয় এটাও আমার ইউটিউবের ভিডিওতে আছে, দেখে নেবেন। সবগুলো মশলা দেওয়া শেষ। এখন এগুলো ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখন অল্প তেল দিয়ে ফ্রাই প্যানে চেষ্টা করবেন ডুবো তেলে না ভাজার জন্য। আমি পেঁয়াজুর আকারে এগুলো দিয়ে দিলাম। দেখুন আমার বড়াগুলো রেডি হয়ে গেছে। কাঁচকলা দিয়ে কিভাবে খুব সহজেই বড়া বানানো যায় দেখে নিলেন আপনারা। এখন চলুন কাঁচকলার গুণাগুণ জেনে নেই। কাঁচা কলা খেতে যেমন সুস্বাদু, এর গুণাগুণও কিন্তু রয়েছে প্রচুর। প্রথমেই আসা যাক ওজন কমাতে। ওজন কমাতে চাইলে খাদ্য তালিকায় রাখুন কাঁচা কলা। কাঁচকলার ফাইবার অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে, এটি আঁশযুক্ত হয়, মেদ কমাতে সাহায্য করে। তারপর রক্তে শর্করা নিয়ন্ত্রণ। রক্তে শর্করা নিয়ন্ত্রণের জন্য কাঁচকলা উপকারী। ভিটামিন B6 গ্লুকোজ নিয়ন্ত্রণ করে, টাইপ 2 ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে। হৃদরোগের ঝুঁকি হ্রাস করে। পাকা কলার মতো কাঁচকলাতেও প্রচুর পরিমাণ পটাশিয়াম রয়েছে। বিভিন্ন গবেষণায় দেখা যায় 4700 মিলিগ্রাম পটাশিয়াম প্রতিদিন গ্রহণে হৃদরোগের ঝুঁকি হ্রাস হয়। তবে পটাশিয়াম সবার জন্য ভালো নয়। হাই ব্লাড প্রেশার বা কিডনি রোগীদের কাঁচকলা খাওয়ায় কন্ট্রোল থাকা উচিত। পেট খারাপের ব্যাকটেরিয়া দূর করে কাঁচকলা। কাঁচকলা প্রচুর আঁশযুক্ত সবজি হওয়ায় এটি সহজে হজম হয়। কাঁচকলা পেটের ভিতরে খারাপ ব্যাকটেরিয়া দূর করে। তবে অতিরিক্ত পেট ফোলা থাকলে কাঁচকলা না খাওয়াই ভালো। অনেক সময় কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা আবার কাঁচকলা বাড়িয়েও দিতে পারে, তাই সব কিছু একটি মাত্রায় খাওয়া উচিত। থাকে এনজাইম, যা ডায়রিয়া এবং পেটে নানা ইনফেকশন দূর করে, তাই ডায়রিয়া হলে কাঁচকলা খাওয়া ভালো। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই এটা আমি যেভাবে রেসিপিটি দেখিয়ে দিয়েছি সেভাবেও খেতে পারেন, অথবা আপনারা চাইলে সেটা সবজি হিসেবে রান্না করেও খেতে পারেন। এটার গুণাগুণ যেহেতু অনেক, যারা যেভাবে পছন্দ করেন সেভাবেই খেতে পারেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।